মানুষের চিরন্তন স্বপ্ন হলো অঢেল সম্পদ। আমরা ভাবি অর্থই সব সুখের মূল, কিন্তু আধুনিক মনোবিজ্ঞান ও নিউরোসায়েন্স বলছে ভিন্ন কথা। অতিরিক্ত সম্পদ মানুষের মস্তিষ্কের গঠনগত পরিবর্তন না ঘটালেও চিন্তা ভাবনা ও আচার আচরণের ধরনে ব্যাপক প্রভাব ফেলে। গবেষণায় দেখা গেছে সম্পদ বাড়ার সাথে সাথে অনেক সময় মানুষের সহানুভূতি বা এমপ্যাথি কমতে শুরু করে। তারা সাধারণ মানুষের দৈনন্দিন সংগ্রাম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন, যা তাদের ভেতরে এক ধরনের অহংবোধ বা ইগো তৈরি করে। আবার অঢেল টাকা অনেক সময় মানুষকে বেপরোয়া করে তোলে। হারানোর ভয় কম থাকায় তারা ঝুঁকি নিতে পছন্দ করেন, যা অনেক ক্ষেত্রে সামাজিক বিশৃঙ্খলার কারণ হয়ে দাঁড়ায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে অতিরিক্ত টাকা থাকার সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো একাকিত্ব। অতি ধনীরা প্রায়ই সন্দেহে ভোগেন। মানুষ তাদেরকে ব্যক্তিত্বের চেয়ে অর্থের কারণে বেশি গুরুত্ব দিচ্ছে, ফলে প্রকৃত বন্ধুত্বের অভাবে তারা মানসিকভাবে একা হয়ে পড়েন। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। অনেক সম্পদশালী ব্যক্তি আবার অত্যন্ত দয়ালু আর জনবান্ধব হন। তারা চেষ্টা করেন মানব কল্যাণে কাজ করার। আসলে সম্পদ নিজে খারাপ নয়, বরং সম্পদের প্রাচুর্য একজন মানুষের ভেতরে সুপ্ত বৈশিষ্ট্যগুলোকে চরমভাবে জাগিয়ে তোলে। অর্থাৎ টাকা মানুষকে নতুন করে বদলে দেয় না, বরং তার আসল রূপটি সমাজের সামনে উন্মোচন করে।